আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তিস্তা নদীর পাড়ে এবং তিস্তা নদীর পাড়ের এই অবস্থার জায়গাটা তোমরা দেখো। এটা সিকিমের ভূমিকম্পের ফলে কিন্তু ধসে পড়া একটা সাইড এবং এখানে কিন্তু NH10 পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে গেছে। NH10-এর কিন্তু কোনো এখানে চিহ্ন নেই। জাস্ট তোমরা আগের পিলারটা দেখলে বুঝতে পারবে। আর আমার বাঁ সাইডে রয়েছে কিন্তু তিস্তা নদী। ওপর থেকে কিন্তু পুরো মাটিটা এখানে কিন্তু বসে গেছে এবং পাহাড়ের একটা অংশ কিন্তু পুরো ধসে নেমেছে এবং সেটা তোমরা স্পষ্টভাবে দেখে বুঝতে পারছো যে সিকিমে ভূমিকম্পের ফলে যে ক্ষতিটা হয়েছে রিসেন্ট, সেটা তোমরা অনেকেই হয়তো জানো, যেটা ছোট্ট করে কিন্তু ভূমিকম্প অলরেডি সিকিমের বুকে হয়ে গেছে এবং সেই ভূমিকম্পের ফলে কিন্তু NH10 কিন্তু আরও বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং NH10-এর সাইড তিস্তা নদীর সাইডে কিন্তু অনেকটা করে মাটি অনেক জায়গায় কিন্তু বসে গেছে এবং সেই সমস্ত রাস্তাগুলো ঠিক হতে কিন্তু আরও সময় লাগবে। ফলে NH10 খুলতে আরও কিছুটা সময় কিন্তু পিছিয়ে গেল। এই মুহূর্তে কিন্তু NH10 কিন্তু খোলার কোনো চান্স নেই। রাস্তাটা দেখে বুঝতে পারছো, লোহার রেলিংটা ওই পাটটা দেখে বুঝতে পারছো কী অবস্থা। এই পাশ থেকে কিন্তু আর রাস্তাটার কোনো চিহ্ন নেই। রাস্তাটা পুরোটাই কিন্তু এই জায়গাটা ভেঙে গেছে এবং ধসে কিছুটা প্রায় নদীতে মিশে গেছে এমন অবস্থা। এবং এই জায়গাটা তৈরি হতে, এই জায়গাটা শুধু তৈরি হতে বা কাজ হতে 4 থেকে 5টা দিন সময় লাগতে পারে এবং এই রাস্তাগুলো তৈরি হওয়ার পরেই কিন্তু NH10 নতুন করে আবার খুলবে। তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে কিন্তু কত গাছ থেকে আরম্ভ করে সব কিছু মাটি সমেত পুরো নিচের দিকে বসে গেছে এবং সেই সমস্ত মানে কি বলবো, এই রাস্তাটাকে ঠিক করে তৈরি করতে এখনও 5 থেকে 7টা দিন সময় লাগবে। তারপরে এমনিতে NH10 প্রচুর জায়গায় খারাপ, ফলে NH10 সাপোজ সময় লাগবে।